মাটির ব্যবসার কোনো সুযোগ নাই, মাটির ব্যবসার কোনো সুযোগ নাই। মাটি তো তৈরি হয়েছে সেদিন। আরশ, কুরসি, লৌহ, কলম এই সব কিছু সৃষ্টি হয়েছে নূরে মুহাম্মাদি থেকে। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। সূরা কলমের এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে দুররে মানসুরের মধ্যে উল্লেখ করেছেন এবং তাফসীরে ইবনে আবি হাতিমের মধ্যে উল্লেখ। আমার দয়াল নবীজির অনেকগুলি হাদিসের মূল বক্তব্যটা হলো আল আরশু মিনান নূর ওয়াল কুরসিয়্যু মিনান নূর ওয়াল লাওহু মিনান নূর ওয়াল কলামু মিনান নূর। আল্লাহর আরশ, কুরসি, লৌহ, কলম সব কিছু নূর থেকে সৃষ্টি। সুবহানাল্লাহ। আর আমগো ভাইয়েরা আইছে মাটির ব্যবসা লইয়া। তুমি মাটির ব্যবসা করছো রে ভাই, বলছো যে নবী মাটির তৈরি। আরে না ভাই, সাত আসমান সাত জমিন সৃষ্টি হয়েছে আমার নবীর উসিলায়। সুবুলুল হুদা ওয়ার রাশাদের মধ্যে জিলদ আউয়ালে হাদিস কালা উল্লেখ عن علي بن ابي طالب رضي الله عنه عن النبي صلى الله تعالى عليه وسلم عن الله تعالى عز وجل يقول وعزتي وجلالي لولاك ما خلقت السماء والارض। হযরত আলী নবীজির কাছ থেকে বর্ণনা করেন, আমার দয়াল নবীজি আল্লাহর কাছ থেকে বর্ণনা করেন, আমার আল্লাহ বলেন, আমার ইজ্জতের কসম গো, আমার জালালের কসম, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আপনি রাসূলকে যদি সৃষ্টি না করতাম সাত আসমান সাত জমিন সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। তাহলে মাটি দিয়ে নবীজি নয়, বরং মাটির জমিন সৃষ্টি হয়েছে নবীর উসিলায়। কার উসিলায় শিরনি খাও মোল্লা চিনো না। এই মাটির ব্যবসায়ী নতুন বাইরেছে, এরা আবার সুন্নিদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে। চ্যালেঞ্জ ফতোয়ায় স্বামী এক পৃষ্ঠা পড়ে দিলে বলে 1 কোটি টাকা দিব। যদি 1 পৃষ্ঠা পড়লে 1 কোটি টাকা দেয় আলাউদ্দিন জিহাদি, উনি যত পৃষ্ঠা চায় অত পৃষ্ঠা পড়ে শোনাবে, তবে প্রতি পৃষ্ঠার বিনিময়ে 1 কোটি করে টাকা দিতে হবে। ওই টাকাগুলি সুন্নি মাদ্রাসায় আমরা কাজে লাগাবো, ঠিক আছে? এই মোল্লারে ধরো, এর বহু টাকা হয়ে গেছে। এর সবগুলি টাকা এখন ফতোয়ার স্বামী পয়রা পয়রা আনতই। কথা ঠিক না বেটে? এত টাকা হয়ে গেছে, এর টাকাগুলি আনতে হবে। 1 পৃষ্ঠা পড়বো 1 কোটি দিব, আরেক পৃষ্ঠা পড়বো আরেক কোটি দিব, খালি 1 কোটি কোটি টাকা দিব, আর সারা বাংলার সমস্ত সুন্নি মাদ্রাসাগুলি চাঙ্গা করব, ঠিক আছে? এরা ধরুন, বাংলাদেশে কোন জায়গা আছে ধরুন, আমার পরে পরে টাকা নিব, শুধু টাকা দেয়, টাকা দরকার। সুন্নি জামাতের টাকা দরকার আছে না নাই? আমাদের সুন্নি মাদ্রাসা অনেক জায়গায় অর্থের অভাবে চালাতে পারছে না, শিক্ষকের বেতন দিতে পারছে না, ছাত্রদেরকে ভালোভাবে যোগান দিতে পারছে না, খাবার দাবার ভালোভাবে দিতে পারছে না, অনেক কষ্ট হচ্ছে সুন্নি মাদ্রাসায়। এই মোল্লার এত টাকা, এই টাকা আমার ফতোয়ার স্বামী পড়ো, আর টাকা আনো, ফতোয়ার স্বামী পড়ো, আর টাকা আনো। ধরো, দুদকের দায়িত্বে যারা আছেন, মাননীয় প্রধানমন্ত্রী বরাবর জিজ্ঞেস করছি, আপনার দুদকের দায়িত্বশীল লোকদেরকে এই মোল্লার পেছনে লাগান, তার বহু টাকা হয়ে গেছে। আমরা লিগ্যাল ভাবে আনবো, ফতোয়ার স্বামী পড়ে পড়ে টাকা নিব, আপনি তাদের ধরেন, তারা ধরেন, বহু টাকা হয়ে গেছে, অনেক টাকা হয়ে গেছে। এরা দুদক, এরা এদেরকে দেখে না? হ্যাঁ, দুদক দেখে না? দুর্নীতি দমন কমিশনের ভাইরা, আপনারা দেখেন না? এদেরকে ধরে দেন তাড়াতাড়ি করে। গ্যাস চুরির মামলায় ধরা গেছে, রেলওয়ের জায়গা দখল করে রাখছে, এই মামলায় ধরা গেছে। আরে বাবা, আরো কইলে তো সমস্যা। এরা নাকি সুন্নিদেরকে চ্যালেঞ্জ করে, সুন্নিরা কিতাব পড়তে জানে না, তুমি পারো, আসো টাকা, আমরা, তুমি টাকা নিয়ে আসো, আমরা ফতোয়া সামনে নিয়ে যাবো, টাকা লাগবে। কত বড় পাওয়ার হয়ে গেছে, কত বড় তাকাব্বুরি, অহংকারী। এটা নিঃসন্দেহ অহংকার। ইলম নিয়ে অহংকার করা ঠিক না, ইলম আল্লাহর দান, ঠিক না? কোন আলেম নিজেকে একেবারে পারফেক্ট বলতে পারবে না, তার কোনো না কোনো দুর্বলতা আছে। একমাত্র সমস্ত দুর্বলতা থেকে মুক্ত হলো আল্লাহ তাআলা। আর দয়াল নবীজিকে আল্লাহ, সমস্ত নবীদেরকে আল্লাহ মাসুম রাখছে।
ওলি আল্লাহদেরকে মাহফুজ রাখে, মাসুম না, মাহফুজ। আলেমদের কোনো না কোনো একটা জায়গায় সমস্যা থাকতে পারে, তাই বলে এরকম চ্যালেঞ্জ যারা করে নিঃসন্দেহে তারা অহংকারী। কথা ঠিক না বেঠে? ধরেন কত টাকা হয়ে গেছে, এত টাকা হয়ে গেছে। বুরু ক্ষেত থেকে বলে আমাকে তাহির হিসাব আছে। আচ্ছা, বুরু ক্ষেত এটা তো ভালো জায়গা, হালাল টাকা দিয়ে কিনছে। তুমি তো রেলওয়ের জায়গা দখল করে রাখছো, এটা দলিল বাইর করে আবার ধরা খাও। গ্যাসের মামলা আছে, বাপে তাবিজ বেচছে বেচছে, নিজের লেখাপড়া করেছে, বাপে তাবিজ বেচছে। আমি জানি, তুমি জানি। সুন্নি আলেমদের বিরুদ্ধে শুধু মুফতি গিয়াসউদ্দিন তাহিরি নয়, যদি সুন্নি আলেমদের বিরুদ্ধে ফারদার গুলো বেয়াদবি করা হয়, তা ভাঙ্গা জবাব দেওয়া হবে। কত টাকা হয়ে গেছে? 1 কোটি টাকা দিয়ে দিবে 1 পৃষ্ঠা পড়লে। টাকা নিয়ে আসো। আমাদের বাংলাদেশে অনেক লোক আছে ফতোয়া শাড়ি পড়ার মতো, টাকা নিয়ে আসো। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। লক্ষ লক্ষ টাকা দিয়ে, নিজের টাকা খরচ করে হেলিকপ্টার দিয়ে গেছিলাম গত বছর। আমগো তাহিরি সাহেব সহ, হাসান আজহারি ভাই, আমি, নকশবন্দি সহ আমরা সবাই গেছিলাম। উদ্দেশ্য লোকটা ধরে রাখতে যে সুন্নি জামাতে থাকো। কি হইব? এটা তো কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, সব জিনিস তার মূলের দিকে ধাবিত হয়েছে। জিনিস তো সুন্নি জামাতের না, এই প্রোডাক্ট তো ওয়াহাবিরার প্রোডাক্ট। যাকে কাফের ফতোয়া দিছে তার সাথে একসাথে ওয়াজ করতেছে, হাস্যকর। এই যে মামুনুল হক সাহেবের নাম বলে দিলাম, ওনাকে কাফের ফতোয়া দিছে, অথচ ওনার সাথে এখন একই মঞ্চে মাহফিল করে। এরা কি কোনো হক হতে পারে? ইয়াহুদ এবং নাসারাতের দালাল, পেটের ওজনে, পেটের ভুঁড়ির ওজনে স্টেজ ভেঙে পড়ে। জ্বালাপুরার দরকার নাই, এখন জ্বালাপুরার দরকার নাই। যদি দরকার হয় আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে এগুলোকে বাংলাতে কোটখাত করে দেওয়া বন্ধে বাড়াই দেব। এখন দরকার নাই, ঠিক আছে না? সময় হইলে ঘেরাও করব, প্রশাসনের সহযোগিতা নিয়ে ঘেরাও করব। বাংলাদেশে ওলি আল্লাহ বিদ্বেষী কাউকে থাকতে দেওয়া হবে না, না, না। এই দেশে ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিরা, ঠিক আছে?